নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরনপ্রভা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আমি আজ দেখাবো আপনাদের বিস্কুট বানানোর রেসিপি। বিস্কুট কেমন করে বানানো হয়, খুব সামান্য উপকরণ দিয়ে সাধারণভাবে কেমনভাবে বানানো হয় খুব কম টাইমের মধ্যে, সেটাই আমি আপনাদের সামনে আজ শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো আমাদের বাড়িতে হয়েছে। আমাদের আদা লাগিয়েছে বস্তাতে, দেখুন কত সুন্দর হয়েছে, গাছগুলো হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। দেখেছেন কত লাগিয়েছে, সবই বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আদা গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। দেখছেন? দেখুন অনেকদিন সেরকম ভিডিও ঠিকঠাক টাইমে করতে পারিনি, তো তাই আপনাদেরকে দেখানো হয়নি। দেখুন পেঁপে গাছটা কত বড় হয়েছে দেখুন। চলুন বন্ধুরা, এবার রেসিপির দিকে যাই। আর আমি এই রেসিপির জন্য প্রথমে আটা চালিয়ে নিয়েছি। আমি নিয়ে নেব এখানে 1.5 বাটির মতো আটা। আমি এই বাটির 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 বাটি সুজি। এই সুজিটাকে মিক্সিং জারে মিক্স করতে হবে। সুজি এর মধ্যে আমি দিয়ে দেবো পানমরিচ, দিয়ে দেবো এখানে 1/2 বাটিরও কম চিনি। এবারে আমি এটাকে মিক্সিং জারে মিক্স করে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বাড়াচ্ছে, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। দেখছে কত সুন্দর পেস্ট হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। কি সুন্দর একটা সেন্ট আসতেছে না। এবার আমি এর মধ্যে এটা মিশিয়ে নেব। এই বিস্কুট কি বলুন তো, প্রতিটা বাড়িতে কিন্তু আপনারা বিস্কুট দেখতে পাবেন। প্রতিটা বাড়িতেই বাচ্চাদের জন্য হোক বা সবাই চায়ের সাথে, দুবেলা চায়ের সাথে এই বিস্কুটটা সবাই পছন্দ করে, সবাইদের বাড়িতেই থাকে। সবসময় আপনারা দোকানে কিনতে যাবেন, তার চেয়ে নিজেরা একবার বাড়িতে বানিয়ে এভাবেই এবার তৈরি করে দেখবেন। খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করা হয়। আমি এটাকে ভালো করে হাতের মাধ্যমে মিক্স করে নেব, একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের একটা ভিডিও দেখেছিল, আমাদের বাড়ির তিল গাছ হয়েছে। সেই তিলই আমি এই বিস্কুটের মধ্যে দেব। সে তিল গাছ হয়ে গেছে, এবার বিস্কুটের মধ্যে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি বিস্কুটের ময়টা ঘি দিয়ে দিচ্ছি, আপনারাও ঘি দিয়ে দেবেন পারলেন, কারণ ঘিটা খুব স্বাদ হয় এই বিস্কুটে। তাহলে সাদা তেলও দিতে পারেন, ঘিটাতে খুব ভালো স্বাদ হয়। এবার আমি এর সাথে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে দিয়েছি 2 চামচ ঘি। এবার আমি 5 মিনিট ভালো করে মিশিয়ে নেব। আটার সাথে সুজির সাথে একবার ভালো করে ময়াব দিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে তত এই বিস্কুটটার স্বাদ আসবে, আর খেতেও দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, আবার একটা নতুন কলাকান্দি পড়েছে, দেখছেন? আমাদের এই নিয়ে মনে হয় 4টে কলাকান্দি পড়ে গেল। এখন শুধু কলাই কান্দি, কলা কান্দি। আজ সেটা ফার্স্ট পড়েছিল। দেখুন কলার সাইজটা কত বড় হয়ে গেছে। লঙ্কা গাছে দেখুন ফুল ধরেছে। দেখুন বন্ধুরা, এই বেগুন চারা লাগিয়েছিলাম, দেখুন সব বেগুন চারা হয়েছে। দেখুন এই যে আম চারা, বেগুনের চারা। এবার আমি জল দিয়ে ডোটা তৈরি করে নেব। কম কম জল দিয়ে এটা মাখতে হবে। বন্ধুরা, প্রাকৃতিকের ভিউটা দেখুন এখন কত সুন্দর। দেখুন মেঘটা কত সুন্দর ভেসে উঠেছে।
হালকা মেঘের হাওয়া কত সুন্দর দেখুন। যত পুজো এগিয়ে আসবে এরকম মেঘ দেখতে পাবেন। সেই গাছ। আর দেখুন ওইটা হচ্ছে, আর দেখুন বন্ধুরা ওই একটা রাধাচূড়ার গায়ে দেখুন কত সুন্দর ফুল হয়েছে দেখুন, এটা রাধাচূড়া। আমাদের এখানে গ্রামে আপনারা সব কিছু সব রকমের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ সবই দেখতে পাবেন, যেটা দেখলে এমনি মন এমনিই ভরে যাবে। দেখুন তালতলাটা দেখুন, আপনারা তালতলা দেখেছেন, আমাদের এখানে তালতলাটা দেখুন। দেখুন একদম সারি করে সে মাথা থেকে এ মাথা পর্যন্ত দেখছেন, সেই ভাইরাল তালতলা। এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত রাখতে হবে, একদম পাতলা করলে চলবে না, আর একদম শক্ত করলেও চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। এবার আমি ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম, খুলে নিয়েছি। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব, গোল করে নেব। এবার আমি এটাকে সিলে বেলে নেব, আমি এটাকে বেলনির মাধ্যমে বেলে নেব গোল করে। এতে কোনো আটা দিতে হবে না, এমনি বেলা হয়ে যাচ্ছে। একটু মোটা মোটা রাখতে হবে দেখুন এই সাইজের। পরে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এবার আমি একটু গোল গোল করে বিস্কুটের আকারে সেট করে নেব। একই একই মাপে সেভ করার জন্য আমি একটা ঢাকনার বা নিয়েছি। আপনারা আপনারা একই মাপে সেভ করার জন্য এইভাবেই একটা ডিবার চাপা হোক বা কি এরকম ঢাকনা নিয়ে নেবেন, তাহলে বিস্কুটগুলো একই আকারের হবে। খুব সুন্দর হচ্ছে কিন্তু বিস্কুটগুলো। একই রকম ভাবে অপর অপর করে রাখা ডোটাও বেলে নেব। এবার একই মাপে ঢাকনার সাহায্যে বিস্কুটের আকারে সেভ করে নেব। আমি গোল করে সেভ করছি, আপনারা আপনারা যেভাবে যেভাবে সেভ করতে চান সেইভাবে সেই রকম সেভ করতে পারেন আপনাদের পছন্দ মতন। আমি এখানে গোল করে সেভ করছি। সুন্দর হচ্ছে বিস্কুটগুলো। হ্যাঁ যেটা বেশি হয়েছিল সেটাও একভাবে গোল করে ড্র করে নিয়েছি, এবার সেটাও বিস্কুট আকারে সেভ করে নেব। দেখুন বন্ধুরা পুরো অরিজিনাল বিস্কুট হয়েই গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। তাই না? উনান জ্বলতে শুরু করেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। আমি একে একে বিস্কুটগুলো তেলে ছেড়ে দেব, তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কড়া ছাড়া কত সুন্দর ফুলে উঠেছে বিস্কুটগুলো, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি একে একে উল্টে নেব, দেখুন কত সুন্দর পিছনটা ভাজা হচ্ছে।
এটা এটা কিন্তু খুব মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো ভাজতে হবে। খুব হালকা, দেখুন কত হালকা আঁচে রেখে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আর এই বিস্কুটের না, বাড়িতে বিস্কুট থাকলে বাচ্চারা খুব খুশি। বাচ্চারা বিস্কুট পেয়ে গেলে ব্যাস তাদের খুব আনন্দ। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, কত সুন্দর ফুলে উঠছে। হ্যাঁ, দারুণ হয়েছে। একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবারে তুলে নেব আমি। ভাজা হয়ে গেছে, বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার বিছিয়ে নিয়েছি, এর মধ্যে বিস্কুটগুলো নিয়ে নেব। কত সুন্দর বিস্কুটগুলো ফুলে উঠে যাবে। এভাবে নাড়তে থাকতে হবে বিস্কুটগুলোকে। আমার ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো, দেখুন কালারটা যা এসছে না, দারুণ এসছে, হেবি সুন্দর হয়েছে।